তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যাচ্ছি আসলে নামাজ পড়তে। আমার সাথে বিজয় আছে। ও যাচ্ছে ডাক্তারের দোকানে, মানে উড়িষ্যা লাইন কিনতে। আমি ফিরোজ ভাইয়ের দোকানে নেই, ওই যে ফিরোজ ভাইয়ের দোকান। তো ফিরোজ ভাইয়ের দোকানে কালকে রাত করে আসছিলাম আমি আর বিজয়। তো দেখলাম নেই ফিরোজ ভাইয়ের দোকানে উড়িষ্যা লাইন। তো এখন নামাজ পড়বো, ওকে নিয়ে যাবো নামাজে। তো তারপর নামাজ পড়ে ওইটাতে যাবো উড়িষ্যা লাইন কেনার জন্য। বিজয়, তুই কি আজকে যাবি মসজিদে নাকি? তো আসরের নামাজ পড়ে এসে বললাম, আর মানে বিজয়কে মসজিদে নিয়ে যেতে পারি নাই। ও মানে আমি মসজিদে গেছিলাম, ও ওইখান দিয়ে মানে সোজা দোকানে চলে গেছিলো ওই চ্যালারির জন্য। তো এখনও ওকে ওখানে দেখলাম না, বাসায় চলে গেছি না কি জানি। তো আমি এখন বাসায় বাসায় যাওয়ার সময় আপনাদের কিছু জিনিস দেখাবো। তো যাইতে যাইতে দেখি কী কী আপনাদের দেখাতে পারি, আসেন আমার সাথে। তো দেখেন সামনে আলম কাকু করতে আছে একটা। আর এই দেখেন মানে কৃষকদের একটা ভেজাল শেষ, মানে এই যে রুইছে এখন কৃষকরা মানে রিল্যাক্সে আছে। আবার কিছুদিন পর এগুলো কাটতে হবে, তারপর আবার কৃষকদের ঝামেলা শুরু হয়ে যাবে। দেখেন এই চকটার আগেই এরকম মানে ধান রোয়া হয়ে গেছে। দেখেন এগুলো আবার যে সময় মানে সোনালি কালারের ধান হবে, তো এই কৃষকের মানে হবে ধান হবে, মানে ওই সময় আপনাদের ভিডিও করে দেখাবো। এগুলো দেখবো যে কত মাসে এগুলোতে ধান ধরে। তো ধান যখন মানে এগুলোতে হবে তখন ভিডিও করে দেখাবো পুরা চক, মানে এভাবে ধান যে সময় থাকবে ওই সময় কেমন দেখাবে ওটাও দেখাবো। আর এখন বাতাস ছাড়ছে, দেখেন এখানে গাছপালা আছে। আর এই যে আমাদের গ্রামের রাস্তা। আর এই যে আমি অবহেলিত একজন মানুষ, এত মানে 1 বছর হয়ে গেল ব্লগ বানাচ্ছি, এখনো একটাও ভাইরাল হচ্ছে না। যাই হোক, একদিন হবে ইনশাল্লাহ। আর এখানে দেখেন একটা সুন্দর জায়গা দেখায় আপনাদের। এই যেখানে একটা সুন্দর বসার জায়গা, এই জায়গাটায় চাং পাতলে অনেক সুন্দর হবে। এখানে বাতাসও আসছে, এই দেখেন কত সুন্দর গাছ। এটা একটু সুন্দর করে গাছটা ভিডিও করি। দেখেন কত সুন্দর লাগে এভাবে ধরলে, দেখেন। যাই হোক, মানে ওইদিকে যাই, আমাদের আলিম ভাইয়ের দোকানে ওই পাশে যাই, দেখি ওখানে থেকে আরও কী কী দেখাতে পারি। তো এখন এমন হয়ে যাবো যে মানুষ আমার দিকে চেয়ে থাকলেও মানে আমি তাদের গুরুত্ব দেবো না, কারণ আমি ব্লগ একদিন হয়ে ছাড়বো। তো যাই হোক, বেশি কথা বলবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ওইদিকে যাই, দেখি আর কী কী দেখাতে পারি। তো এটা না দেখালেই নয়, মানে সূর্য পড়ছে অনেক সুন্দর লাগছে, তো এটা দেখাবো এখন। দেখেন দেখেন কত সুন্দর লাগছে দৃশ্য। এই পাশেও ক্ষেত রোয়া আছে, দেখেন কত সুন্দরগুলো লাগে গ্রামের দৃশ্যগুলো। দেখেন দেখেন কত সুন্দর লাগছে। আর এটাও না দেখিয়ে পারলাম না, দেখেন গ্রামের মানুষের বুদ্ধি মানে বলতে হবে। এখানে একটা ক্ষেতের কিনারে গাদা করে রাখছে, যেন ক্ষেতের ওই যে মাছগুলো মানে নড়তেছে ওগুলো জানি এখানে এসে জমে থাকে। তারপর অনেক দিন পর মানে অনেক মাছ হয়ে গেলে সেটা এখান থেকে হেসে মাছগুলো ধরবে, মানে কীরকম বুদ্ধি গ্রামের মানুষের। আর ব্লগটা এখানে শেষ। আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে বলে যাবেন, ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করে যাবেন। তো ব্লগটা এখানেই শেষ।